গুড মর্নিং, সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। খুব সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করছি। দেখো চারিদিকে এখন সূর্য আলোটা ফুটেছে, কিন্তু সূর্য এখনো ঠিকঠাক ওঠেনি। আর ভেবেছিলাম তোমাদেরকে বলবো সুন্দর শরতের একটা সকালে ভিডিও শুরু করছি, কিন্তু ছাদে সেই দেখি আকাশে পুরো মেঘ লেগে আছে বর্ষাকালের মতো। আমার মেয়ে বলেছে এবছর দুর্গাপুজোটা কি বর্ষাকালে হচ্ছে না, চারিদিক দিয়ে এত মেঘ। কথাটা কিন্তু একদম ভুল নয়। দেখো সকালবেলা যদি এরকম একটা ওয়েদার থাকে তাহলে কার ভালো লাগে বলো? একটু রোদ ঝলমলে দিন হবে, একটু কিছু জিনিসপত্র রোদে দেওয়া হবে, তবে তো সারাদিনের এনার্জিটা পাওয়া যাবে, তাই না? সকালবেলার মেঘলা মেঘলা ওয়েদারে যেন সমস্ত এনার্জিটাই লস হয়ে যাচ্ছে। তাও ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। আর দিন যেমনই হোক, শুরু যখন হয়েছে তখন সারাদিন তো চলবেই। আর দেখো আমাদের পাশের বাড়ির যারা মামিমা তারা উঠে পড়েছে, ওদের ছাদের দরজাটা খোলা আছে। তো এরকম একটা মেঘলা দিন দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেল। আমার কিছু জিনিসপত্র রোদে দেওয়ার প্রয়োজন ছিল, সেটা দেওয়া হলো না। তো কি আর করা যাবে, চলো এভাবেই এগিয়ে যাই। এখন অনেকক্ষণ পর আবার ভিডিও করছি বন্ধুরা। সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে আজকে পড়েছি রান্নাঘরটাকে নিয়ে। আমার এই এত বড় বাড়িতে এই রান্নাঘর এমন একটা জায়গা যেটা তুলনামূলক সবার থেকে ছোট, কিন্তু একটু পরিষ্কার করতে বেশি সময় লাগে। এখন এই যে রান্নাঘরের মাথাতে যে বাংকারের মতো জায়গাটা আছে, এর মধ্যে অনেক এক্সট্রা বাসনপত্র আছে। তো পুরো জায়গাটাকে পরিষ্কার করে এই বাসনগুলো এক সাইডে সরিয়ে নিয়ে তারপর আবার সেগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিতে হচ্ছে। আর অনেক এক্সট্রা জিনিসপত্র আছে যেগুলো দেখলাম খুব একটা প্রয়োজন নেই, তো সেগুলোকে সবার আগে বাতিল করব। পুরো ঘরটাকে ক্লিন করতে গেলে না কিছু জিনিসকে বাতিল করতেই হবে, তা না হলে ঘরটা একটু বেশি নোংরা হয়ে থাকে। যত জিনিস বেশি তত ঘর বেশি নোংরা হয়। তো চলো এখন সে যুদ্ধে নেমে পড়েছি, এখন চটপট করে সমস্ত কাজ করছি। যদিও এতটা চটপট করে করিনি, যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর, সেই জন্য মনে হচ্ছে এতটা চটপট করে করছি। এই রান্নাঘরটা ক্লিন করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। তো একদিকে সুবিধা হয়েছে, রান্নাঘরের মানে কাজকর্ম সেরে রান্না সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে এই ঘরে ঢুকেছি, কারণ এই ঘরটা পরিষ্কার করতে গেলে তো নোংরা পড়বেই। আর সে সমস্ত নোংরা যদি খাবারে পড়ে তাহলে সেটা আরও খারাপ। আর এখন এই যে সমস্ত জিনিসগুলো বাইরের দিকে দেখছো, এগুলো সমস্ত পরিষ্কার করে ভিতর দিকে ভরে রাখবো, তারপর নিচের দিকে যে স্ল্যাবগুলো করা আছে তাকের মতো সেগুলোতে লাগবো। তো এই বাংকারটাতে ওঠাটা একটু বেশি সহজ আমাদের কাছে। রান্নাঘরের যে গ্যাসের স্ল্যাব তার উপরে উঠে একটার পর একটা তাকে উঠে গেলেই এই সুন্দরভাবে এখানে ওঠা যায়। আর সেরকম সিস্টেমও করা আছে যাতে ওঠা যায়, কোনো রকম মই বা কোনো রকম কিছুর প্রয়োজন পড়ে না। এখানে কিছু এক্সট্রা বাসন ছিল যেগুলো আমি একটা পলিথিন প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম। রান্নাঘরে যেহেতু আছে তাই একটু মানে তেল চিট তো পড়বেই, তো সেই প্যাকেটটাকে ফেলে দিলাম। এই বাসনগুলো সমস্ত ধুয়ে আবার আমাকে তুলতে হবে। তো চলো যেগুলো খুব কম প্রয়োজন হয় সেগুলো দিকে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এখন এই নিচের তাকগুলো পরিষ্কার করব। আর এই পুরো রান্নাঘরের সাইডে যে যত সমস্ত ঝুল তারপর মাকড়সার জাল ধুলো ময়লা আছে সেগুলো সমস্ত ঝাঁটা দিয়ে একদম বেরিয়ে বেরিয়ে পরিষ্কার করে ছুঁড়ে ফেলে দেবো। আমরা যারা হাউসওয়াইফ তাদের তো এমনিতেই সারাদিনের কাজের কোনো শেষ থাকে না, তারপর এই সমস্ত কাজকর্মগুলো এক্সট্রা এখন মানে হয়েছে, যেহেতু পুজোর আগে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। পুরো 1 বছর পর মা দুর্গা আসছেন, তো সেই সময় ঘরবাড়ি নোংরা থাকলে মনটাও কেমন একটা খারাপ খারাপ লাগে। তো চলো দেখো এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকক্ষণ সময় আমার পেরিয়ে গিয়েছে, প্রায় ঘন্টাখানেক সময় হয়ে গেল আমি এই সমস্ত কাজ করছি। আর অতিরিক্ত গরম যেহেতু লাগছে সেহেতু একটা অস্বস্তিকর ফিলিংসও কাজ করছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, এগুলো তো করতেই হয়। আর এটা তো আমি মানে নতুন নয় বা আমি একা নয়, প্রত্যেকটা মানুষই এই ধরনের কাজকর্ম করছে। এখন যে কোনো বাঙালি বাড়িতে যাও, বা শুধু বাঙালি নয় অনেক নন বেঙ্গলিরাও এই ধরনের কাজ করছে দুর্গাপুজোর আগে। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখছে, তাতে একটা মনে আনন্দও থাকে, আবার একটা অন্যরকম শান্তিও থাকে। আজকে তো তোমাদের সাথে শেয়ারই করিনি আজকে কি রান্না করেছি। যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করব তাই আজকে আমাদের মাছ পটল আলু দিয়ে একটা ঝোল করেছি, আর বাবার জন্য করেছি ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। তো এই ধরনের কাজগুলো করতে গেলে রান্নার দিকটা একটু কম রাখতে হয়, তা না হলে একটু অসুবিধা হয়।
আর এখন এই রান্নাঘরের কিছু কিছু বাসন আছে যেগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, আর এই জায়গাগুলো একটু ধুয়ে মুছে নিয়েছিলাম। তো এখানে বাসনগুলো সমস্ত গুছিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের কোনো মডিউলার কিচেন নেই, এই ধরনেরই রান্নাঘর, তো এইভাবেই গুছিয়ে রাখতে হয়। আর রান্নাঘরটা দেখে আমার মাঝে মাঝে খারাপও লাগে। রান্নাঘরটা রং করানোর আমার বড় ইচ্ছা। মাঝে একবার সমস্ত ঠিকঠাকও হয়েছিল রং করানোর, কিন্তু যেহেতু নতুন ঘরটা তখন তৈরি হতে লাগলো, তাই ঠিক করা হলো সবাই মিলে যে এখন রং করালে সেই রঙের মধ্যে সিমেন্টের ছিটে পাবে, তখন দেখতে আরও খারাপ লাগবে। তাই রং করানোর ব্যাপারটা মানে স্থগিত হয়ে গেল, রং তখন আর করানো হলো না। ঠিক হলো একবারে দুটো ঘরকে একসাথে রং করা হবে। তো সে আর কি, জানি না কবে তোমাদেরকে সেই সুন্দর রং করা রান্নাঘরের আমি ভিডিও দিতে পারবো। খুব ইচ্ছা করে, এই ধরনের রান্নাঘরের ভিডিও দিতে একদমই ভালো লাগে না, কিন্তু আপাতত এটাই মানে তোমাদেরকে দিতে হবে, আর তোমাদেরকে এই রান্নাঘরটাই দেখতে হবে। জানি তোমাদের হয়তো অনেকের খারাপ লাগে, আমারও খারাপ লাগে এই ধরনের ভিডিও দিতে, কিন্তু সেই খারাপ লাগাটাকে সঙ্গে করে নিয়েই আমাকে এইভাবে ভিডিও করতে হয়। তো খুব আশাতেই আছি যেদিন পুরো ঘরটা রং হবে সেদিন তোমাদেরকে এই পুরনো ঘরটারও একটা হোম ট্যুর দেবো এবং রান্নাঘরের একটা ট্যুর দেবো, একটা সুন্দর কিচেন ট্যুর দেবো। তো দেখা যাক কতদিনে আমার সেই স্বপ্ন পূরণ হয়। স্বপ্ন তো এত সহজে পূরণ হয় না, স্বপ্ন পূরণ হতে সময় লাগে। তো দেখো রান্নাঘর সমস্ত পরিষ্কার করে এই জায়গাগুলো একটু গুছিয়ে নিলাম। এবার রান্নাঘরটাকে আরেকবার সুন্দর করে মুছে নেব, তারপর স্নান করব। এমনিতে সকালে একবার স্নান করেছি, কিন্তু যেহেতু রান্নাঘরটা ডিপ ক্লিন করলাম তাই আরেকবার আমাকে স্নান করতে হবে। তো স্নান টান করে নিয়ে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, সে কাজটাও আছে। তো চলো, এখানে টুকটাক আরও কিছু কাজ বাকি আছে, সেটা করে নিয়ে রান্নাঘরটা মুছে নিয়ে তারপর মেয়েকে যখন স্কুলে আনতে যাব তখন তোমাদের সাথে আবার কথা বলবো। আপাতত আমি আমার এইটুকু যে হাতের কাজ আছে সেটাকে তাড়াতাড়ি শেষ করি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:30, এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। আর রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট করেছি। এই যে দুর্গাপুজো আসছে না, কাজ করে করে একদম শেষ অবস্থা, শরীরের মধ্যে এত ক্লান্তি। কিন্তু আজকে একটু আউটিং আছে, মানে একটু বাইরে যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। রাস্তার মধ্যে ভিডিও করলে এত গাড়ির আওয়াজ আসে যে মানে কিছু শোনাই যায় না। আকাশে ভালো রকম মেঘ লেগে আছে, অল্প বৃষ্টিও হয়েছে, মাটিটা দেখছি ভিজে। তো মনে মনে ভাবছি কি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কিনা কি জানি। 5 তারিখ অবধি ওদের স্কুল হবে, 5th অক্টোবর। তারপর যতদূর সম্ভব 5th অক্টোবর স্কুল হয়েই ছুটি হয়ে যাবে। তো সে একটা স্বস্তি, স্কুল থাকলে একটু এক্সট্রা হেডেক থাকে। তো স্কুল ছুটি হয়ে গেলে তখন আর একটা শান্তি হয় যে চলো, মানে ওদেরও স্কুল ছুটি, আমার অনেকটা দায়িত্বতে ছুটি। মেয়েকে আনতে যাওয়া, তারপর মেয়ের স্কুলে রান্না, কোনো তাড়াহুড়ো থাকে না। তো চলো, দেখো চলে এসেছি মেয়ের স্কুলের কাছাকাছি। এই দেখো মাঝে বৃষ্টি হয়েছে, মাটি ভিজে এখনো। এই যে পৌঁছে গেলাম মেয়ের স্কুলে। ছুটি মনে হচ্ছে হয়ে গিয়েছে, 2-1 জন দাঁড়িয়ে আছে। চলো দেখি মেয়েটাকে নিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমরা রেডি হয়ে গিয়েছি। এখানে আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার অন্যতম পছন্দের শাড়িগুলোর মধ্যে একটা। বেশ কয়েক বছর হয়ে গেল এই শাড়িটা। আর এই শাড়ির আঁচলটা সবথেকে বেশি সুন্দর। নর্মালি কি হয় যে সুতোর কাজ করা শাড়িগুলো হয় বা জরির কাজ করা শাড়িগুলো হয়, তার আঁচলেও জরি থাকে, কিন্তু এর আঁচলটা এরকম গোল্ডেন কালারের স্ট্রাইপের মতো। তো বেশ পছন্দের এই শাড়িটা আমার। আর ওদিকে আমার রাজকন্যাও রেডি হয়ে বসে আছে, এই যে এইভাবে স্টাইল করে। আর সবসময় এইভাবেই থাকে, ও যখন এইভাবে শুয়ে থাকে ওর এই পায়ের উপরে পা দেওয়াটা একটা স্টাইল। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে বলতে পারো, ঠিক নিমন্ত্রণ নয়, একটা গেট টুগেদার আছে। আমার হাজব্যান্ডের স্কুলের সমস্ত কলিগরা, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ, মানে ম্যাডামরা তাদের হাজব্যান্ডদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, এবং স্যাররা তাদের ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে একটা গেট টুগেদার হচ্ছে আমাদের সাঁইথিয়ার একটা বিখ্যাত রেস্টুরেন্ট বাগিচায়। বাগিচা আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। আর এই যে আমি এই ভিডিওটা শেয়ার করছি, দেখো এই জায়গাটা কতটা আলো ঝলমল করছে। দুর্গাপুজোর সময় আরও এগুলোতে লাইট বসবে, তাহলে আরও কত সুন্দর লাগবে বলো। তো যেটা বলছিলাম, বাগিচা রেস্টুরেন্ট আমাদের সকলেরই খুবই পছন্দের। তো সেখানেই মানে রাখা হয়েছে এই গেট টুগেদারটা।
এই যে আমরা এখন বাগিচা পৌঁছে গেছি। এটা সাঁইথিয়া শহরের একটু বাইরে, মানে একদম শেষ প্রান্ততে। তো চলো বাগিচার ভিতরে যাই। ভিতরটা আরও সুন্দর। আর ওই যে আমার হাজব্যান্ড আর মেয়ে আগে চলে গেল, আমি একটু পিছনে যাচ্ছি। আর সমস্ত এই যে কলিগদের গাড়িগুলো এখানে রাখা আছে, সবাই আগে পৌঁছে গেছে, আমরাই হয়তো একটু লেটে এসেছি। আর বাগিচাটা ভীষণ সুন্দর সাজানো, দেখো ঠিক এইরকম। আর সব থেকে ভালো লাগে বাগিচাতে প্রচুর গাছ আছে সেজন্য। আর আমি তো গাছ পাগল মানুষ, সেটা তো তোমরা জানোই। তো চলো একটু নেমে যাই, বাগিচাটা একটু নিচের দিকে নেমে গেলাম। এখন চলো সাইডটা একটু তোমাদের দেখিয়ে দিই। চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো ভিতরে যাই। ভিতরের মানে লুকটা, ভিতরটা ঠিক কীরকম সেটা একটু তোমাদের দেখাই। দেখো এই রেস্টুরেন্টের ভিতরের এই জিনিসটা আমার বরাবরই খুবই পছন্দের। এই লাইটটা আমার খুব ভালো লাগে। আর ক্যামেরাতে অতটা আসছে না, এমনি নর্মালি এই লাইটটা অনেক সুন্দর লাগছিল। আর এই যে এনারা সমস্ত আমার হাজব্যান্ডের স্কুলের স্টাফ, স্যার আর ম্যাডামরাও এসেছেন। আর এই যে দুজন জুটেছে, আমার মেয়ে এবং আমার মেয়ের বান্ধবী। আমার মেয়ের বান্ধবীর মাও তার পাশে বসে আছে, দেখো, যে ওই একদম আকাশি রঙের একটা শাড়ি পরে। তো উনি আমার হাজব্যান্ডের কলিগ। বাকি সমস্ত স্টাফরাও চলে এসেছেন তাদের পরিবার নিয়ে, বেশ আনন্দ হচ্ছে। আর যেহেতু সকলেই আমার পরিচিত, এদের সঙ্গে একবার আমাদের একটা পিকনিকও হয়েছে, তো বেশ ভালো লাগছিল। আর সবার আগে দেখো স্টার্টারেই চলে এসেছে চিকেন ললিপপ আমাদের জন্য। আর এই যে চিলি বেবিকর্ন, এটাও দুর্দান্ত টেস্ট। বলতে পারা যায় যে এই চিকেন ললিপপের থেকেও ওই বেবিকর্নের টেস্টটা অনেক সুন্দর ছিল। তো সকলে মিলে একটু জমজমাট খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে মাস্টারমশাই, উনি এখনও কিন্তু ব্যাচেলার, ওনার কিন্তু এখনও মানে ওয়াইফ হয়নি, বিয়ে হয়নি অ্যাকচুয়ালি। তো সেটা নিয়ে আমাদের বেশ মজা হচ্ছিল। আর বাচ্চাগুলোও এসেছিলো অনেকদিন পর, বাচ্চাগুলোকে দেখলাম, বেশ ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া বেশ জমজমাটি হবে সেটা বুঝতেই পারছিস। অনেক কিছু আইটেম অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলোও তোমাদের জানাবো যে কী কী আইটেম অর্ডার দেওয়া হয়েছিল। তো চলো আমাদের চিকেন ললিপপ খাওয়াটা শেষ হয়ে গেছে। এখানে একটা মিক্সড ভেজ দেখতে পাচ্ছি। তো পনির দিয়ে একটা মিক্সড ভেজ ছিল। আর ছিল বিভিন্ন রকম আইটেম ছিল, রুমালি রুটি ছিল, লাচ্ছা পরোটা ছিল, তারপর মশালা কুলচা ছিল, যে যেটা পছন্দ করে। তো দেখো আমার পাতে এখানে আছে একটা মশলা কুলচা আর একটা মিক্সড ভেজ আর চিকেন, মানে বাটার চিকেন, যেটা বাটার চিকেন আমার এমনিতে খুব ফেভারিট। তো বাটার চিকেন ছিল। তো বেশ সুন্দর করে মজা করে একটু খাওয়া দাওয়া করলাম সকলে মিলে। এই জিনিসগুলো দেখে মানে এই পুরো সময়টাকে এত সুন্দর উপভোগ করেছি, সেটা বলার নয় বন্ধুরা। আর এখানে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গিয়েছে আমাদের অনেকটা রাত। তো চলো একবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আবার অনেকক্ষণ পর ভিডিও করছি। এখন ঘড়িতে বাজে 11:30। বাড়িতে সবাই শুয়ে পড়েছে। আমার গলা শুনে বুঝতে পারছি আমি আস্তে আস্তে কথা বলছি। আর ওদিকে আমার মেয়েরও ঘুম চলে এসেছিলো, মেয়েও শুয়ে পড়েছে। আর এখন আমরা গিয়ে শুয়ে পড়বো। তার আগে রান্নাঘরে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করব, তারপর শুয়ে পড়বো। আর সারাদিন যেহেতু সমস্ত রান্নাঘর ক্লিন করেছি, ভীষণ মানে গায়ে হাত পায়ে ব্যথাও করছে, ভালো লাগছে না। তো ভাবলাম ভিডিওটা তো তোমাদেরকে শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করে দিই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে গিয়ে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার পাশে থেকো। আর কি বলি তোমাদেরকে, বলো, তোমরা তো জানোই প্রত্যেকদিন একই কথা বলি। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, এটা প্রত্যেকটা ভিডিও শেষেই বলি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব আনন্দ করো এবং শারীরিক দিক দিয়ে সুস্থ থাকার চেষ্টা করো।